ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি। শিবরাত্রি করা হয় শুধুমাত্র কি বর পাওয়ার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে? ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী ও চৌদ্দশী রাত্রিতে পালিত হয় শিবরাত্রি। আসলে সারা বছরে শিবরাত্রির সংখ্যা 12, কিন্তু ফাগুনের এই তিথিতেই সবচেয়ে পবিত্র বলে গণ্য হয়। অনেকে বলেন এই দিনটিতেই শিব লিঙ্গরূপে প্রথম প্রকাশ পেয়েছিলেন। পুরাণে আছে এই দিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। তবে এই দিনটার এমন অস্বাভাবিক মাহাত্ম্য কেন? বলা হয় উত্তর গোলার্ধের আকাশে এই দিনটিতে গ্রহ নক্ষত্রের সংস্থান এমন হয় যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে। অনেকের বিশ্বাস শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ইত্যাদি পাঠ করলে সত্যি সত্যি শক্তি বাড়ে। কিন্তু বাংলার সাধারণ মানুষের মধ্যে শিবরাত্রি কেন এতটা মহিমা অর্জন করলো? তবে শুধু ভালো বর পাওয়ার জন্যই এই ব্রত পালন করা হয় না। দেবাদিদেব মহাদেবের ভক্তরা নিষ্ঠ ভরে শিবলিঙ্গকে সাই স্নান করালে জীবনে কোনো বাধা বিপত্তি আসে না। ওম নমঃ শিবায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম তৎপুরুষায় ভিদামাহে ভিদমাহে মহাদেবায় ধীমায় তন্ন রুদ্রায় প্রচোদয়াৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বরুস্কু বর্ধনম মৃত্যু মুক্ষি মামৃতম কপুর গৌরম কৌর্ণবর্তম সংসার স্বরম ভবম ভবানী সাহিত্যম নমামি। এবছরের শিবরাত্রির গুরুত্ব একটু বেশি, কেননা শিবরাত্রির তিথিটি পড়েছে সোমবার। তবে এই দিনটিতে একটি বিশেষ মন্ত্র পড়তে হয়, যা পড়লে জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। এদিন সন্ধে 6:10 থেকে রাত 10টার মধ্যে পড়ুন এই মন্ত্রটি। ধন্যবাদ বন্ধুগণ। এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যারা প্রথমবারের জন্য দেখছেন এই ভিডিও, তারা নিচের লাল সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করুন। খুব ভালো থাকুন। নমস্কার।